প্রিয় শিক্ষার্থী, আজ পাটুখালী হিরপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ের দ্বিতীয় ক্লাস। বিগত দিনের ক্লাসে তোমাদের সাথে ভার্চুয়াল পরিচয় হয়েছি। আমরা হয়তো এই পরিস্থিতি থেকে উত্তরণের পর তোমাদের সাথে ফিজিক্যালি আবার পরিচয় হয়তো হব, সেই আশা রাখি। সেই আশা রেখেই আজকে আমরা অনলাইন দ্বিতীয় ক্লাসে আমার কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ে কালকে যেখান থেকে ক্লাস রেখেছিলাম তার পরের অংশ হচ্ছে আজকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন অন বিষয়ে আমরা কম্পিউটারের শ্রেণীবিভাগ গত ক্লাসে দেখেছি যে কম্পিউটারকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। আমরা বলছিলাম যে কম্পিউটার কোথা থেকে আসছে, কম্পিউটারের এই সৃষ্টির পিছনে কার হাত আছে এ সম্পর্কেও বলেছি। তো আজকে আমরা বলবো যে কম্পিউটারের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এবং তারই পরে আমরা এই বৈশিষ্ট্য কে আবার একটি ব্লক ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো তোমরা সবাই মনোযোগ সহকারে আজকের ক্লাসটি উপভোগ করবে সে আশা রাখি। তো আমরা প্রথমেই আজকে বলবো কম্পিউটারের বৈশিষ্ট্য। দেখো, এই পৃথিবীতে যত যন্ত্রই আবিষ্কার হয়েছে তার প্রত্যেকটারই একটা নিজস্ব বৈশিষ্ট্য কিংবা ধর্ম আছে। কম্পিউটার তার ব্যতিক্রম নয়। আমরা কম্পিউটার বোঝার আগে আমাদের আশেপাশে দু একটি যন্ত্রের যদি আমরা বৈশিষ্ট্য খুঁজতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে কম্পিউটারের বৈশিষ্ট্য আমাদের ওর সাথে অনেকটা মতো মিলে যেতে পারে। তো আমরা আজকে কম্পিউটারের বৈশিষ্ট্যর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো বেশি অগ্রাধিকার পাবে সেগুলোকে আমরা একটু আগে বলবো, কারণ কম্পিউটার অসীম বৈশিষ্ট্যের অধিকারী। তো তার মধ্যে এতগুলো বৈশিষ্ট্য আমরা তো আলোচনায় আনতে পারবো না। তবে যে বৈশিষ্ট্যগুলো বেশি আমাদের মনে নাড়া দেয় এবং বেশি সংখ্যকভাবে আমাদের কাছে বোধগম্য হয় এগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। যাই হোক, আমরা কম্পিউটারের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। তো আগেই আমরা বলে নেই যে কম্পিউটারের বৈশিষ্ট্যর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই আমরা আলোচনা করছি। তো আমরা প্রথমে আসি কম্পিউটারের বৈশিষ্ট্য। আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ব্যাখ্যা করব। তো আগে আমরা একটু এক নজরে দেখে নেই কয়েকটি টপ লেভেলের সেই বৈশিষ্ট্যগুলো। আমরা দেখছি কম্পিউটারের বৈশিষ্ট্যের মধ্যে প্রধানত পেয়ে থাকি দ্রুত গতিটা। কম্পিউটার অতি দ্রুত গতি সম্পন্ন একটি ইলেকট্রনিক ডিভাইস। তো এই কম্পিউটারের দ্রুত গতিটা নিয়ে আমি পরে ব্যাখ্যা দিচ্ছি। তারপর আছে নির্ভুলতা। কম্পিউটার নির্ভুল কার্য সম্পাদন করতে সক্ষম। তারপর আছে বিশ্বাসযোগ্যতা। কম্পিউটার যে কাজগুলো প্রতিদিন করে সেই কাজগুলো আমাদের কাছে 100% বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে। তারপর আছে সত্যতা। কম্পিউটার যে কাজগুলো করে সেগুলো আমরা সত্য বলে মেনে নেই। আমরা পরবর্তী যখন আবার ক্লাস করব তখন আবার এর সত্যতাকে নিয়ে আলাদা আমরা একটা ক্লাস করব, যেটাকে আমরা বলবো ভেরিফিকেশন অ্যান্ড আইডেন্টিফিকেশন, এ নিয়ে আমরা কথা বলবো। তারপর হচ্ছে ধারণ ক্ষমতা। আমরা কোনো কাজ কম্পিউটারে পরবর্তীতে ব্যবহারের জন্য আমরা সংরক্ষণ করে রাখতে পারি এবং পরবর্তীতে সেই কাজগুলোকে আবার আমরা পুনরাবৃত্তি করতে পারি। তারপর হচ্ছে গবেষণা। আমরা কম্পিউটারকে গবেষণার কাজে ব্যবহার করি। আমরা গবেষণার কাজগুলো বলবো পর্যায়ক্রমে যে কী কী কাজে আমরা গবেষণার কাজে ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে অসীম জীবনী শক্তি। লক্ষ্য করো, এই বৈশিষ্ট্যটা আমাদের পৃথিবীতে এই কম্পিউটার আগে যত যন্ত্রই আসছে কোনো যন্ত্রে এই বৈশিষ্ট্যটা নেই। বাকিগুলো হয়তো দু একটা থাকতে পারে, কিন্তু এই বৈশিষ্ট্যটা কোনো যন্ত্রেই নেই। কারণ কি, এই অসীম জীবনী শক্তি অর্থাৎ কম্পিউটার দিয়েই আবার কম্পিউটারে নতুন সফটওয়্যার তৈরি করা, কম্পিউটার দিয়ে কম্পিউটারকে আবার নতুন কিছু সমস্যার সমাধান করার প্রয়াস চলে। এজন্য আমরা বলতে পারি যে অসীম জীবনী শক্তি। তারপর হচ্ছে স্বয়ংক্রিয়তা। কম্পিউটার অটোমেটিকভাবে অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে অনেক কাজ পরিচালনা করতে পারে বা সম্পন্ন করতে পারে। তো আসি এখন এই বৈশিষ্ট্যগুলোকে আমরা একটু বিশদ বর্ণনা করি। প্রথমে আসি দ্রুত গতিটা। এই দ্রুত গতিটা বৈশিষ্ট্যটা আমরা একটু দেখে নেই যে কিভাবে কম্পিউটার দ্রুত গতিতে কাজ করে। আমরা জানি আমরা সময়ের যে ছোট্ট একটি একক ব্যবহার করে থাকি,
আমরা স্বাভাবিক দৃষ্টিতে সময়ের সূত্রকে একক ব্যবহার করি সেকেন্ড, কিন্তু এই কম্পিউটার এই সেকেন্ডকে গণনা করে না, এর থেকে আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের একক ব্যবহার করে। আমরা মাপজোকের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে ব্যবহার করি মিটার কিংবা ফুট, হাত, গজ, এগুলো আমরা দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে ব্যবহার করি একক হিসেবে, কিন্তু কম্পিউটার এর থেকে আরো সূক্ষ্ম একক ব্যবহার করে। আমরা ভরের একক কিলোগ্রাম হিসাবে ব্যবহার করি, কিন্তু কম্পিউটার এর থেকে সূক্ষ্মাতি সূক্ষ্ম একক ব্যবহার করে। আসি কোন কোন এককগুলো ব্যবহার করে একটু জেনে নিই। কম্পিউটার সময়ের হিসাব করেন ন্যানো সেকেন্ডে। এখন প্রশ্ন হতে পারে ন্যানো সেকেন্ড কি? দেখো, এটি একটি ল্যাটিন শব্দ ন্যানো। ন্যানো কথাটি এসেছে ল্যাটিন শব্দ ন্যানোস থেকে, যার আবিধানিক অর্থ হচ্ছে ক্ষুদ্র আকৃতির জাদুকরী ক্ষমতা বিশেষ প্রাণী। মূলত ক্ষুদ্র আকৃতির জাদুকরী ক্ষমতা বিশেষ প্রাণী, এখানে সেই প্রাণী অর্থে ব্যবহার হবে না, এখানে মূলত একটি স্কেলে ব্যবহার করা হবে, ন্যানো স্কেলে। অর্থাৎ এই স্কেলটা কত মান সেটা আমরা একটু দেখি, তাহলেই বুঝতে পারবো। অর্থাৎ 1 সেকেন্ডে আমরা যে সময়ের যে ছোট্ট একক 1, এই 1 সেকেন্ডে 100 কোটি ভাগের 1 ভাগকে আমরা বলি 1 ন্যানো সেকেন্ড। তার মানে এটা কি দাঁড়ালো? বা দাঁড়ালো হয় 10 টু দি পাওয়ার ইনভার্স 9। অর্থাৎ আমরা যদি 1 সেকেন্ডকে নিচে এক দিকে 10টা 9টা শূন্য দেই, তাহলে যে সংখ্যাটা বের হবে সেটা হচ্ছে 1 ন্যানো সেকেন্ড। তার মানে আবার বলছি, 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগকে বলা হয় 1 ন্যানো সেকেন্ড। তাহলে এই ন্যানো সেকেন্ডে কম্পিউটার হিসাব করতে পারে। যদি আসি ভরের বিষয়ে, তাহলে ভর হিসাব করে কিসে? ভরের হিসাবে কম্পিউটার কাজ করতে পারে ন্যানোগ্রামে, ওই একই স্কেল। তারপর আমরা যদি দৈর্ঘ্যের হিসাবে আসি, তাহলে আসবে ন্যানোমিটারে। তার মানে অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম। এই স্কেলের হিসাবে আমরা যদি গণনা করি, তাহলে ধরি যদি আমরা একটা মার্বেলের যদি ব্যাস ধরি, আমরা তো একটা মোটামুটি আকারে একটা মার্বেল যেটা আমরা অ্যাভেলেবল ব্যবহার হয়, এই একটা মার্বেলের ব্যাস যদি আমরা 1 ন্যানোমিটার ধরি, ওই স্কেলের অনুপাতে এই পৃথিবীটার ব্যাস হয় 1 মিটার। তাই বুঝতেই পারো কত সূক্ষ্ম একটি স্কেল গেল। এই হলো আমাদের বলছি যে এই ন্যানো স্কেলে কাজ করে। এখন আমরা আসি ন্যানো স্কেলে কত দ্রুত কাজ করে। যদি কম্পিউটারকে এমন একটি সংখ্যা দেওয়া হয়, যেই সংখ্যা মানে অঙ্ক দেওয়া হয়, সেই অঙ্কের ভিতরে সংখ্যা আছে 50,000, ওই রকমের 50টি অঙ্ক করে দিতে কম্পিউটারের সময় লাগবে মাত্র 1 সেকেন্ড। তাহলে বুঝতেই পারো যে কত সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবে কম্পিউটার গণনার কাজ করতে পারে। এজন্যই কম্পিউটার দ্রুত গতিতে কাজ করে, কারণ আমি করি সেকেন্ডে আর কম্পিউটার করে ন্যানো সেকেন্ডে। এই খাতিরে অর্থাৎ আপেক্ষিকতার কথা যদি আসে, এখানে অনেক দ্রুততা বেড়ে যায়। যাই হোক, আমরা এতটুকু এখানে লিখে দিলাম, আবার পরবর্তীতে আরো ব্যাখ্যা দেবো নির্ভুলতা। কম্পিউটার যে কাজটি করে সেটা নির্ভুল। এখন তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে স্যার, আমরা তো গতকালকে একটি কম্পিউটারের মাধ্যমে একটা অ্যাপ্লিকেশন মানে কম্পোজ করে নিয়ে আসলাম, সেই অ্যাপ্লিকেশনের শুরুটায় বরাবরের পরিবর্তে লেখা হয়েছে রবার। এখন এই বরাবর আর রবার, এটা কিন্তু কম্পিউটার ভুল করে না। কম্পিউটারকে যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্য অনুসারে কাজ করছে। তাহলে কম্পিউটার ভুল করে না। তাহলে কম্পিউটার কি করছে? ওখানে কম্পিউটার যে ব্যবহার করছে, সে ওখানে ডাটা এন্ট্রিতে সে ভুল করছে, যার কারণে কম্পিউটার ভুল তথ্য প্রদান করছে। আমরা কম্পিউটারে একটা তথ্য ব্যবহার করে থাকি। এই কম্পিউটার প্রোগ্রামিংয়ে আমরা কাজ করবার সময় আমরা দেখবো যে কম্পিউটার ভুল করে না। তাহলে কি করে? যে ভুল তথ্যগুলো আমরা পেয়ে থাকি, ওইগুলো কি বলা হয় গার্বেজ ইন গার্বেজ আউট। অর্থাৎ তুমি যদি ভুল তথ্য প্রদান করো, কম্পিউটার তোমাকে ভুল তথ্য দিয়ে থাকবে। যাই হোক, এই জন্য কম্পিউটার নির্ভুলভাবে কাজ করবে, কম্পিউটার কোনো ভুল করবে না। কারণ কম্পিউটার ভুল করার প্রশ্নই ওঠে না। এই কারণে যে কম্পিউটার যখন সফটওয়্যারগুলো তৈরি করছিলাম, তখন কিছু আগে থেকেই সমস্যার লজিক্যাল আমরা ডিসিশন দিয়েছি, এখন ওই ভিত্তিতে কাজ করে, অতএব সে ভুল করার কোনোই প্রশ্ন ওঠে না। যাই হোক, আমরা পরবর্তী আছি বিশ্বাসযোগ্যতা। আমরা প্রতিদিন এই কম্পিউটারের বিশ্বাসযোগ্যতা নিয়ে কাজ করে যাচ্ছি।
আমরা এটা 100-তে 100 লোকই আছে যারা কম্পিউটারের কাজগুলোকে 100% বিশ্বাস করবে। তোমরা একটুখানি উদাহরণ দাও। আমরা প্রায়শই বিভিন্ন হামলায় দেখি যে আমাদের এই বিষয়টা আমাদের এটা আসলে এই দুষ্কৃতিকারী কিনা সেটাকে ধরার জন্য আমরা ডিএনএ টেস্ট করি, কিন্তু রিসেন্টলি আরও একটা টেস্ট আমাদের আসছে সামনে, সেটা হচ্ছে ডোপ টেস্ট। তো এই টেস্টগুলো করতে গেলে অথবা আমাদের রোগ নির্ণয়ের জন্য শরীরের বিভিন্ন যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট দিয়ে যখন আমরা রোগ নির্ণয় করি, সেই রোগগুলোকেও যখন কম্পিউটারের মাধ্যমে বিশ্লেষণ করা হয়, অ্যানালাইসিস করা হয় এবং তার প্রাপ্ত ফলাফল আমরা সেটাকে একটা রিপোর্ট আকারে যখন পেয়ে যাই, তখন সেটার প্রতি আমরা বিশ্বাস করি। কারণ কম্পিউটার বিশ্বাসযোগ্যভাবে কাজ করে। যেমন এই কম্পিউটার বিশ্বাসযোগ্যতা আসছে কি থেকে, অর্থাৎ আইডেন্টিফিকেশন এন্ড ভেরিফিকেশন দুইটা সিস্টেম আছে, এটা আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। তাহলে কম্পিউটার প্রতিদিন যে কাজগুলো করে তার মধ্যে বা আমরা যে কাজে যখন সমস্যার সম্মুখীন হই, সে সমাধানের জন্য কম্পিউটারের দ্বারস্থ হই, সেটা শারীরিক হোক কিংবা আরও অন্য কোনো বিষয় হোক। বিশেষ করে তোমরা রিসেন্টলি যে বিষয়গুলো দেখছো, তার মধ্যে একটা বলি তোমাদের আশেপাশে আছে যে বায়োমেট্রিক্স পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন। এখন বায়োমেট্রিক্স কথাটি কোথা থেকে আসলো? গ্রিক শব্দ বায়ো শব্দের অর্থ হচ্ছে জৈবিক, আর মেট্রিক শব্দের অর্থ হচ্ছে পরিমাপ করা বা টু মেজার। অর্থাৎ বায়োলজিক্যাল ডাটাকে পরিমাপ করার বা বিশ্লেষণ করার বিজ্ঞান সম্মত উপায় হচ্ছে বায়োমেট্রিক্স। তাই এই বায়োমেট্রিক্সের মাধ্যমে আমরা কিন্তু সঠিক ব্যক্তিটিকেই চিনে যাই বা সঠিক ব্যক্তিটিকেই ধরতে পারি। এটাই হচ্ছে বিশ্বাসযোগ্যতার একটি নিদর্শন। তারপর হচ্ছে সত্যতা যাচাই। একটু আগেই বলছিলাম সত্যতা যাচাই। আমরা হয়তো কারো সন্তান নিয়ে ঝামেলা হতে পারে যে এই কার সন্তান, এগুলো জানার জন্য আমরা কিন্তু অনেক সময় ডিএনএ টেস্ট করাই। ডিএনএ টেস্টের মাধ্যমে এই ডিএনএ টেস্ট কিন্তু করতে গেলে আমাদের কম্পিউটারের দ্বারস্থ হতে হবে। তখন কম্পিউটার আমাদেরকে সঠিক তথ্যটি উপস্থাপন করবেন এবং এ থেকে আমরা এই কম্পিউটার যে সত্য বিষয় নিয়ে আলোচনা করে সেটা আমরা বলতে পারি। ধারণ ক্ষমতা, এটা তো বলা বাহুল্য যে কম্পিউটার ধারণ ক্ষমতা অত্যন্ত, কারণ কম্পিউটার মেমোরি আছে আমাদের মতোই। এই মেমোরিগুলোর আবার পার্ট আছে আলাদা, আমরা সেগুলোকে পরবর্তীতে আবার আলোচনা করবো, তখন মেমোরি অধ্যায় নিয়ে আলোচনা করবো। তো এখন বলতেছি কম্পিউটার কি করে আমাদের যে কাজগুলো আমরা করি সেগুলো তথ্য উপাত্ত বিশ্লেষণ করা এবং পরবর্তীতে ব্যবহার করার জন্য কম্পিউটারের ভিতরে যে হার্ড ডিস্ক অর্থাৎ সেকেন্ডারি মেমোরিকে আমরা ভাগ করি দুই ভাগে, প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি। এই সেকেন্ডারি মেমোরিতে সংরক্ষণ করে, যা পরবর্তীতে আবার অ্যাক্সেস পরিবর্তন সংযোজন বিয়োজন করতে পারি এবং আমাদের প্রয়োজন অনুযায়ী সেটা ব্যবহার করতে পারি। গেল ধারণ ক্ষমতা। তাহলে কম্পিউটার অনেক তথ্য ধারণ করতে পারে, সে এই বৈশিষ্ট্যটা আমরা জেনেছি। তারপর হচ্ছে গবেষণা। গবেষণা বিভিন্ন ভাবে আছে, যেমন কৃষিক্ষেত্রে গবেষণা, চিকিৎসা ক্ষেত্রে গবেষণা, বৈজ্ঞানিক ক্ষেত্রে গবেষণা, গাণিতিক ক্ষেত্রে গবেষণা এবং এছাড়া আরও অনন্য হিউজ পরিমাণ তথ্য নিয়ে কাজ করা অর্থাৎ ডেটাবেজের যে বিশ্লেষণ, তাতেও আমরা এই গবেষণার কাজ ব্যবহার করতে পারি। অর্থাৎ এই গবেষণার কাজে আমরা কি পাবো, যে গবেষণা করে আমরা নূতন জিনিস বা নূতন আমরা পরিকল্পনার হাতে নিতে পারবো। আর এই ক্ষেত্রে আমাদের কম্পিউটারকে ব্যবহার করতে হবে। আর এই কম্পিউটার এই দিয়ে আমরা অনেক সূক্ষ্ম বা পূর্ব পরিকল্পনা অথবা ভবিষ্যতে কোনো তথ্য ব্যবহার করা বা ইতিমধ্যে আগে যা ছিল সেই তথ্যকে ব্যবহার করে নতুন আরেকটি তথ্য উপস্থাপন করতে পারি কম্পিউটার। তার অসীম জীবনী শক্তি, আগে বলে বলছি কম্পিউটার অসীম জীবনী শক্তি ক্ষমতাটা এটা অন্য কোনো ডিভাইসের নেই। এই অসীম জীবনী শক্তি বলতে আমরা কম্পিউটার দ্বারা নতুন আরেকটি যন্ত্র তৈরি করতেও কম্পিউটার ব্যবহার করা হয় এবং কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম তৈরি করতেও এই কম্পিউটার ব্যবহার করা হয় এবং কম্পিউটারের কোনো সমস্যা হলেও সেই সমস্যাগুলোকেও আমরা এই কম্পিউটারের মাধ্যমে সমাধান করে থাকি। এক্ষেত্রে বলতে পারি কম্পিউটারের অসীম জীবনী শক্তি বিদ্যমান। তারপর স্বয়ংক্রিয়তা, কম্পিউটার অনেক ক্ষেত্রে স্বয়ংক্রিয়তা প্রদর্শন করে। যেমন আমরা একটুখানি বলি যে আমাদের আজকাল আশেপাশে তোমরা অনেকেই দেখেছো যে আমরা এটিএম বুথের মাধ্যমে টাকা উত্তোলন করি। এখানে এটিএম বুথে গিয়ে তুমি যদি তোমার কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, সেটা মোবাইল ব্যাংকিংই হোক আর সেটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে হোক, যখন তুমি ওখানে গিয়ে
তোমাদের কাঙ্ক্ষিত সেই অ্যাকাউন্ট নাম্বার প্রেস করার পর তুমি পাসওয়ার্ড প্রদান করবা। তারপর তোমার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আছে তার থেকে যদি বেশি টাকা চেয়ে থাকো তখন সে বলবে যে দুঃখিত, আপনার লেনদেনটি সম্পন্ন করা সম্ভব হচ্ছে না, কারণ আপনার স্টক বা ব্যালেন্স সীমিত নয়। তাহলে এখানে ও নিজে থেকেই কিন্তু আমাকে বলতে পারে যে ও মিলিয়ে দেখতে পারে স্বয়ংক্রিয়ভাবে যে তোমার ডাটা কি পরিমাণ টাকা আছে, কি পরিমাণ ডাটা আছে, এগুলো কিন্তু ও বলতে পারে, তাই স্বয়ংক্রিয়ভাবে করতে পারে। এছাড়াও কিছু অত্যাধুনিক সেন্সরযুক্ত অনেক ডিভাইস আছে, যেমন আমরা বলতে পারি যে ক্যামেরা। অনেক ক্যামেরা আছে যে ক্যামেরাগুলো সাউন্ডের উপর সাউন্ড সেন্সর দেওয়া, অনেক ক্যামেরা আছে আলো সেন্সর দেওয়া। এই সাউন্ড সেন্সর যদি ক্যামেরা থাকে তাইলে ঘরের ভিতর কোনো লোক ঢুকলেই সে অটোমেটিক অন হয়ে যায়, যখন কোনো লোক থাকে না তখন সেই সেন্সর মানে ক্যামেরাটা বন্ধ থাকে। তাইলে এখানে অটোমেটিকভাবে কম্পিউটার কিন্তু অন করে নিচ্ছে সাউন্ডের উপর নির্ভর করে। এছাড়া অনেক ডিভাইস আছে স্বয়ংক্রিয়ভাবে অনেক কাজ সম্পাদন করতে পারে। হয়তো তোমরা অনেক বড় বড় অফিস আদালতে গিয়েছো, হয়তো দেখছো অফিসের দরজায় দাঁড়ানোর সাথে সাথে দরজাটা খুলে যাচ্ছে। এই যে দরজাটা খুলে গেল হয়তো আমাদের দেশে অ্যাভেলেবল না, তবে আমরা বলছি বড় বড় যেসব শপিং মল আছে ও জায়গায় আমরা দেখতে পাই যে দরজার সামনে দাঁড়ালে একটা নির্দিষ্ট দূরত্বে চলে গেলে দরজাটা খুলে যায়। এখানে স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে। অবশ্যই স্বয়ংক্রিয়তার মধ্যেও আবার ভাগ আছে, আমরা দেখবো এক্সপার্ট সিস্টেম, লার্নিং সিস্টেম, এরকম আর অনেক অনেক আছে। যাই হোক, সেই দরজাটা খুলে গেল। আবার অনেকটা আছে স্বয়ংক্রিয়ভাবে, দেখছি যে অনেক রোবট আছে যারা স্বয়ংক্রিয়ভাবে তোমাকে দেখলে পরে সালাম দিবে বা তোমাকে দেখলে পথ নিদর্শন করে দেবে, এগুলো আমরা স্বয়ংক্রিয়ভাবে করতে পারি। এক কথায় কম্পিউটার স্বয়ংক্রিয়তা আছে। তাইলে আমরা কম্পিউটারের মোটামুটি বৈশিষ্ট্য, এছাড়া ইত্যাদি ইত্যাদি আরও অনেক ছোটো ছোটো বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য আমরা যখন তোমাদের বইয়েও আরও আছে, তোমরা এগুলো দেখে নেবো ছোটো ছোটো, তবে বড় বৈশিষ্ট্যগুলোকে তোমরা ধরে রাখবে। তবে আজকে আরেকটু তোমাদেরকে বলে রাখি, আমরা এই বৈশিষ্ট্যটার সাথে সাথে তোমাদেরকে আরেকটু বলে দেই, আমরা আগামী ক্লাসে তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটাও তোমাকে আজকে একটু রেস্ট দিয়ে রাখি। আমরা সামনের ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটার ইনপুট আউটপুট ডিভাইস নিয়ে। অর্থাৎ আমরা কম্পিউটারের ইনপুট আউটপুট ডিভাইসকে ব্যাখ্যা করব এবং ইনপুট আউটপুট ডিভাইস কি এবং আমরা তা চিনব এবং ছবিও দেখানোর চেষ্টা করব, যতটুকু সম্ভব আমরা বাস্তবে দেখানোর চেষ্টা করব। আমরা এখানে কিছু ইকুইপমেন্ট নিয়ে আসবো। যাই হোক, আজকে আমরা তোমাদেরকে আবারও বলছি যে আমাদের এই ক্লাসগুলো, অনলাইন ক্লাসগুলো তোমরা ভালোভাবে দেখবে এবং সেই ক্লাসগুলোর আমাদের কোথায় দেয়া আছে সেটা তোমরা আমাদের কলেজের যে গ্রুপ আছে সেই গ্রুপ পেজে দেয়া আছে, কলেজের যে পেজ আছে পেজে দেয়া আছে এবং আমার স্পেশাল পেজেও দেয়া আছে, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এবং আরেকটু কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা সবাই বাসায় থাকবে এবং নিরাপদে থাকবে, বাসায় থেকেই লেখাপড়ার কার্য পরিচালনা করবে। আমাদের এই দিন না সামনের দিকে আমাদেরকে হয়তো আরও কঠিন হতে পারে, সেজন্য আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তেই সরকারি এবং আমাদেরকে বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলাফেরা করবে। ধন্যবাদ সকলকে। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।